আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে ধারাবাহিক ক্লাস হিসাবে চতুর্থ শ্রেণীর গণিতের একটি ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো, গণিতে আমরা চতুর্থ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.5 এর ভাগ অঙ্ক শেখাচ্ছিলাম। তোমাদের ভাগ সংক্রান্ত যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সকল অঙ্ক করার পরে কিছু সৃজনশীল দেওয়া হয়েছে, সেইগুলো তোমরা অবশ্যই পেয়েছো। সেই শীটগুলি সৃজনশীল করবে। যদি কোনোটার সমস্যা হয় সেটা মেসেজ করে জানিয়ে দিবে যে স্যার এই অঙ্কটার সমস্যা, আমি সেই অঙ্কটা সলিউশন করে দিব। আর বইয়ের অঙ্কগুলি আগে শেষ করতে হবে, কারণ এই বইয়ের অঙ্ক থেকে আমরা সৃজনশীল তৈরি করেছি পরিবর্তন করে। ক্লাসটাকে দেখা যাচ্ছে কিনা একটু শিওর করে দাও। তানবীর হুসাইন আর্টসে ক্লাসে, আর যারা আর্টসে মতিও আর্টসে, তারপরে যারা আসো তারা অবশ্যই ক্লাসটা ক্লিয়ার হচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা সেটা জানিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আচ্ছা, আমরা প্রথমে গত ক্লাসে যে আলোচনা করেছিলাম ভাগ কিভাবে করতে হয়, যেমন বড় সংখ্যা দিয়ে আরেকটি বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কিভাবে ভাগ করতে হয় সেটা গত ক্লাসে আলোচনা করেছে। যারা এই ক্লাসটা দেখবে, এর আগের ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নিতে হবে, তবে তোমাদের সুবিধা হবে। আগে জেনে নিই আগের মতন যে আমরা ভাগ যখন করি তখন যদি এটা হয় যাকে দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, যাকে ভাগ করা হয় সেটা হলো ভাজ্য, আর লাস্টেরটা হচ্ছে ভাগফল। এই তথ্যটা আমরা জানি। আর এটা হচ্ছে ভাগ শেষ। সুতরাং কোনো অঙ্কে যদি ভাজক, ভাগফল, ভাগশেষ দেওয়া থাকে তখন ভাজ্য কিভাবে বের করব। সুতরাং এই ভাজ্য সূত্রটা একটু লিখে নাও খাতায়, যে ভাজক এবং ভাগফল গুণ করতে হবে। ভাজক গুণ ভাগফল, এর সাথে যে ভাগশেষ থাকে সেটা যোগ করে দিলেই আমরা ভাজ্য পেয়ে যাব। ভাগ শেষ। সুতরাং ভাজ্য হচ্ছে সবচেয়ে বড়, আর ভাজক তারপর ভাগফল এই দুটা গুণ করলে ভাজ্য পাওয়া যায় যদি ভাগশেষ না থাকে। যদি ভাগশেষ থাকে তখন ভাগশেষ যোগ করে দিতে হবে। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারি। যেমন তোমাদের বইয়ের অনুসরণ করলে ভাগফল 3, মানে ভাগফল 3 দেওয়া 34 ভাগফল 3 ভাগ শেষ কত 10। সংখ্যাটি মানে হচ্ছে অর্থাৎ ভাজ্য কত, এই ভাজ্যটা আমরা বের করবো। তাই আমি লিখে নিলাম যে সংখ্যাটি মানে হচ্ছে ভাজ্য। সংখ্যাটি মানে হচ্ছে কি ভাজ্য কত। এখন আমরা অনায়াসে সূত্র লিখে দিতে পারি সংখ্যাটি বের করার জন্য। সুতরাং ভাজ্য সূত্র কি ছিল? গুণ ভাগফল যোগ ভাগ শেষ। ভাজক কত? 34, ভাগফল 3 যোগ 10। সরল করার ক্ষেত্রে আমরা গুণের কাজ আগে করতে হয়। 3 4 12, 3 থেকে 9 আর 1 10 যোগ 10 কত হলো 114। সংখ্যাটি 114। সরি, 3 4 12, 3 4 14 না, 3 4 12 হবে। এটা একটু খেয়াল করো। 3 4 12, 3 থেকে 9 আর 1 10, 112। ঠিক আছে, আমরা 4 নম্বর অঙ্কটা করেছি। এখন তোমরা 5 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো, একটু উঠায় নাও।
এরপরে আসো এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা করি যে তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট এক কতটি ফুটবল দল গঠন করতে পারবে। তার মানে 99 জন খেলোয়াড় আছে তোমার হাতে বা তোমার সামনে, আর তুমি ফুটবল দল গঠন করবা 11 জন সদস্য নিয়ে। ফুটবল দল গঠন করবা কতজন সদস্য নিয়ে? 11 জন। কয়টি দল গঠন করা যাবে? এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখতে হবে, এই তোমাদের সুবিধা হবে। যেহেতু এটা ভাগ করতে হবে, কেন ভাগ করতে হবে? যে 99 জন খেলোয়াড় 11 জন সদস্যের গঠন করার জন্য কি আমরা খন্ড খন্ড করি, যে 11 জন যদি এখানে নিই, আবার 11 জন, আবার 11 জন, আবার 11 জন, কি পার্ট বাই পার্ট করতে হয়, যাকে আমরা ভাগ করি, ভাগ করে দিই। সুতরাং প্রথম লিখব খেলোয়াড়ের সংখ্যা, খেলোয়াড়ের সংখ্যা 99 জন। ফুটবল দলের সদস্য সংখ্যা, ফুটবল দলে প্রতি ফুটবল দলে, প্রতি লেখা দাও খুব সুন্দর হবে, প্রতি ফুটবল দলে সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা বই লেখা আছে 11 জন। আমরা জানি ফুটবল দল যারা খেলে 11 জন সদস্য নিয়ে একটি দল গঠিত হয়, একটা দলে 11 জন সদস্য থাকে। এটা কিন্তু আমাদের জানতে হবে যে 11 জন সদস্য দিয়ে একটি ফুটবল দল গঠিত হয়। সুতরাং প্রতি ফুটবল দলের সদস্য সংখ্যা 11 জন। সুতরাং বলছে কতটি দল গঠন করা যাবে, কতটি ফুটবল দল গঠন করা যাবে। সুতরাং ফুটবল দল গঠন করা যাবে, ফুটবল দল গঠন গঠিত হবে, গঠন করা যাবে, গঠিত হবে, গঠিত হবে একটু সুন্দর, গঠিত হবে 99 ভাগ 11। সুতরাং ফুটবল দল গঠিত হবে এতটি। আমরা এই ভাগটা তোমরা অবশ্যই এখানে দেখিয়ে দিতে হবে যে 11 ভাগ, এইভাবে দাগ দিতে হবে 9 11 9, দেখো এটা সোজা লিখতে হবে 9 11, 9 কে 9, 9 কে 9, কত হলো 9। উত্তর লিখতে হবে কত? 9। ফুটবল দল কয়টা হলো? 9টি। উত্তর দল সংখ্যা 9, দল সংখ্যা 9টি। আচ্ছা, একেবারেই সহজ। তোমাদের যে সৃজনশীল করা হয়েছে সেটাও একইভাবে করব। আমরা আগামী ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগের যে সম্মিলিত অনুসরণী 5ম অধ্যায় সেটাই চলে যাব। এরপরে আসো আমরা 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা প্রশ্নটা আগে পড়ো তোমরা, যত বেশি প্রশ্ন পড়বে ততই অঙ্কটা বুঝতে পারবে। প্রশ্নটা হলো 26 জন লোকের মধ্যে, লোক কয়জন? 26 জন, 182টি পোস্ট কার্ড বিতরণ করে। পোস্ট কার্ড কি? পোস্ট কার্ড হচ্ছে যেমন ঈদ কার্ড দেওয়া হয় তোমাদের, তোমরা অনেকগুলি ঈদ কার্ড কিনে বিভিন্ন বন্ধুদেরকে যেমন কার্ড দাও, পোস্ট কার্ড একই রকম ঈদ কার্ডের মতনই। পোস্ট কার্ডে বিভিন্ন তথ্য দেওয়া থাকে, যে বিভিন্ন উক্তি দেওয়া থাকে, বিভিন্ন কবিতার লাইন দেওয়া থাকে, এরকম পোস্ট কার্ড তৈরি করা হয়। যাই হোক, পোস্ট কার্ডের সংখ্যা হচ্ছে 182টি। বলছে কতটি করে, প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে, মানে লোক সংখ্যা আছে, আগে এখানে আমি লোক সংখ্যা কতজন, লোক সংখ্যা হচ্ছে 26 জন।
আর পোস্ট কার্ডের সংখ্যা কত? পোস্ট কার্ডের সংখ্যা হচ্ছে 182টি। এখন তোমরাই বলো যে এতজনকে এতটি পোস্ট কার্ড দিতে হলে কি ভাগ করতে হবে? কেন ভাগ করতে হবে? ভাগ করে তো কোনো কিছু দেওয়া হয়, যেমন একটি 10টা কলা 5 জনকে যদি দেওয়া হয় তার মানে কি ভাগ করে দিতে হবে, 2টা করে কলা পাবে, তাই না? বোঝাই যাচ্ছে যেটা ভাগ করতে হবে। আমি লোক সংখ্যা দেওয়া আছে, পোস্ট কার্ড সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকে কতটি করে পাবে, তার মানে প্রত্যেকে অবশ্যই কি মোট পোস্ট কার্ড থেকে কম পাবে। যদি কম পাই তখনই আমরা কি করি? ভাগ করি। সুতরাং প্রত্যেক লোক পোস্ট কার্ড পাবে, প্রত্যেক লোক পোস্ট কার্ড পাবে। কি হবে? বড় সংখ্যা হলো ভাজ্য ভাগ, ছোট সংখ্যাটা হলো ভাজক। এতটি প্রত্যেক লোক পোস্ট কার্ড পাবে এতটি। ঠিক আছে? এখন ভাগটা কিভাবে করবো আমরা সেটা আবার এই সাইডে লিখলে হবে, এখানে লিখলেও হবে। 182 আর 26 লিখো। আমরা কি বুদ্ধি শিখিয়েছিলাম যে প্রথমে এখানে 2টি অঙ্ক দেওয়া আছে, এখানে 2টি অঙ্ক নিব। যদি আমি এই 26-টে 2টা অঙ্ক নিয়ে 18 হয়, তা আমরা জানি ভাজ্য বড় হতে হয়, কিন্তু 18 26 থেকে ছোট, এই জন্য 3টা সংখ্যায় একসাথে নিয়ে নিতে হবে। কয়টা সংখ্যা নিতে হবে? 3টি সংখ্যায় একসাথে নিতে হবে। 26কে যদি 3টি সংখ্যা দ্বারা ভাগ করি, আমরা 26-এর নামটা কিন্তু জানি না, তাই না? সেই জন্য বলা হয়েছিল এখানে একটি সংখ্যা, এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক বন্ধ যদি করি আমরা 2 থাকে। 2 এর সাথে 18 কয় দিয়ে যায়? 9 দিয়ে। 2কে আমি আবার বলি, একটি সংখ্যা বন্ধ করলে 2 18 মধ্যে ভাগ করা যায় কত দিয়ে? 9 দিয়ে। 9 দুগুণে 18। তো এখন আমি দেখবো, এটা রাফ করে দেখবো অন্য পৃষ্ঠায় 9 দিয়ে এটা বেশি হয়ে যায় কিনা। কত হয় বলো? 6 9 54, 9 দুগুণে 18, 19 20 21 22 23, অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য আমি কত 8 দিয়ে দেব। 8 দিয়ে যদি করি, আমরা জানি ভাজ্য ভাগফল এবং ভাজ্য গুণ করলে ভাগফল এবং ভাজক গুণ করলে ভাজ্য হয়, এই জন্য গুণ করে দেখতেছি আমরা। 8 6টা 48-এর 8, 8 দুগুণে 16, 17 18 19 20, এটাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো 200 কত 8 হয়ে যাচ্ছে। আমি যদি 7 দিয়ে দিই, তার মানে কি কমতেছে আস্তে আস্তে। 7 দিয়ে 7 6 7 42, 6 7 42, হাতে কত 4, 7 দুগুণে 14 আর 4 15 16 17 18, তার মানে কত হলো? 7 দিয়ে গেল। 7 লিখতে হবে এই 2 এর সোজা, এটা কিন্তু অঙ্কের একটা অংশ। সুতরাং 7 6 7 42-এর 2, 7 দুগুণে 14 আর 4 18, কত পেলাম? 7 সমান 7। সুতরাং প্রত্যেকে পোস্ট কার্ড পাবে 7টি। উত্তর প্রত্যেকে পোস্ট কার্ড পাবে লেখার প্রয়োজন নেই, শুধু 7টি লিখে দাও। প্রত্যেকে পোস্ট কার্ড পাবে 7টি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অংশটা তোমরা রাফে দেখিয়ে দিবে অন্য কোনো পেজে, কিন্তু এই অংশটা কিন্তু অঙ্কের একটা অংশ, সেই জন্য এটা করে দেখাতে হবে এখানেই। আর এই সিস্টেমে করবা, এটাকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করা, যায় উপরে ভাগফল লেখা এবং এই সোজা ভাগ করা, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করা। আমরা এইভাবেই অঙ্কটা করব। আচ্ছা, এরপরে আসো 7 নাম্বার। 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন? কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? তোমার হাতে পেন্সিল আছে কতটি? 500টি।
একটা বক্সে তুমি 12টি করে পেন্সিল রাখতে চাচ্ছ, এর বেশি বক্সে, একটা বক্সে 12টি বেশি ধরে না, তাহলে কি খন্ড করে দিতে হবে। আগে লিখে নাও মোট পেন্সিলের সংখ্যা, মোট পেন্সিলের সংখ্যা 500টি। মোট পেন্সিলের সংখ্যা 500টি। আর একটি বক্সে পেন্সিল ধরে 12টি, আর প্রতি পেন্সিল, প্রতি বক্সে, সরি প্রতি বা একটি একই কথা, প্রতি বক্সে পেন্সিল ধরে বা পেন্সিল রাখা যায়, নাকি রাখা যায় লেখা আছে, পেন্সিল রাখা যায় কতটি? 12টি। ঠিক আছে, তোমার কাছে মোট পেন্সিল আছে 500টি, আর প্রতি বক্সে পেন্সিল রাখা যায় 12টি। একটা বক্সে 12টি পেন্সিল ধরে, এর বেশি পেন্সিল রাখা যায় না। সুতরাং 500টি পেন্সিল রাখতে কয়টি বক্সের প্রয়োজন? সুতরাং পেন্সিল রাখার জন্য কি এটাও ভাগ করতে হবে, কিন্তু ভাগশেষ থেকে যাবে। বলছে কয়টি পেন্সিল অবশিষ্ট থাকবে, তাই না? সেই জন্য আমরা সেই একই কাজ করব। সুতরাং বাক্সের প্রয়োজন, সুতরাং মোট পেন্সিল বক্সের প্রয়োজন, বক্সের প্রয়োজন, মোট বক্সের প্রয়োজন, প্রয়োজন কি ভাগ করো, 500 ভাগ 12। ঠিক, মোট বক্সের প্রয়োজন কি 500 ভাগ 12টি। এখানে অবশিষ্ট থেকে যায়, তার মানে আমরা ভাগ করে দেখি কত দিয়ে ভাগ করব, 12। আমরা কিন্তু 12 নামটা জানি, তাই না? খুব সহজ। 12 নামটা 50 পর্যন্ত বলতে কতবার যায়? 5 6 8 48, 6 সরি 4 12 48, 5 12 60, 4 12। দেখো আমি এই 50 পর্যন্ত লিখেছি, এই শূন্যের সোজা, এই প্রথম শূন্যের সোজা আমরা 4 12 48 লিখব। 12 নামটা হলো 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 50 বেশি হয়ে যায়, যেন 4 12 48। দেখো বিয়োগ করো, এখন 2 আর এখানে 0, 12 দুগুণে 24 আছে 20, তার মানে কি 12কে, দেখো এটা সোজা লিখতে হবে, 12কে 12 বিয়োগ করলে 8, তাই না? এই 41টি বক্সের প্রয়োজন, এরপরে 8টি পেন্সিল অবশিষ্ট থেকে যাবে। ভাগফল হচ্ছে, ভাগফল কত? 41 আর ভাগশেষ 8। ভাগফল যেটা, সেটা হচ্ছে বক্সের সংখ্যার প্রয়োজন। সুতরাং এই অংশটাই কিন্তু এটা, তাই না? সুতরাং ভাগফল কত পেলাম? 41 ভাগ শেষ কত? 8। সুতরাং বক্সের প্রয়োজন জন কতটি? 41টি। আর অবশিষ্ট থাকে, দেখো লিখছে অবশিষ্ট পেন্সিল থাকে কয়টি? অবশিষ্ট পেন্সিল থাকে 8টি। এ হলো উত্তর। বক্সের প্রয়োজন 81টি, আর অবশিষ্ট পেন্সিল থাকে 8টি। বাক্সের যেটা, সেটা হলো অবশিষ্ট থেকে যায়।
অবশিষ্ট থেকে যায়। ক্লিয়ার? এরপরে আমরা 8 নাম্বার, যেহেতু তোমাদের ক্লাসের সংখ্যা খুবই কম সেই জন্য আমি একটু বেশি বেশি অঙ্কগুলি করে দিচ্ছি, যাতে তোমরা বাসায় বেশি বেশি চর্চা করতে পারো। আগে বইয়ের অঙ্কগুলি ভালো করে শিখো, যাতে কোনো অঙ্কই ত্রুটি না থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো 8 নম্বর অঙ্ক। বলছে 1716 মিটার লম্বা একটি তার, তোমরা যে কারেন্টের তার আছে সেই তারের কথা বলা হয়েছে। তার 78টি সমান ভাগে ভাগ করো। 78টি সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার? মানে এটাও কি ভাগ করতে বলছে, বলেই দিয়েছে যে এত মিটার লম্বা 78টি সমান ভাগে ভাগ করতে বলা হয়েছে, তার ভাগ করতে হবে। তো আমরা লিখব কি, তারের দৈর্ঘ্য, আগে তারের দৈর্ঘ্য এত মিটার লিখব, আর ভাগের সংখ্যা সমান ভাগের সংখ্যা 78টি, আর প্রতি ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে? প্রশ্নে যা লেখা আছে সেটা একটু গুছিয়ে লিখতে হবে। প্রথমে আমরা তারের দৈর্ঘ্যটা লিখি। 8 নাম্বার, তারের দৈর্ঘ্য কত? 1716 মিটার। 1716 মিটার, 1716 মিটার লম্বা একটি তার। আর তারকে লেখা আছে, দেখো, তার কি 78টি সমান ভাগে ভাগ করা হয়। তারকে লিখে না, তারকে লিখে, তারকে 78টি সমান ভাগে ভাগ করতে হবে। ভাগ করা হলো যে তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলো, এটা প্রশ্নে বলে দিয়েছে। সুতরাং প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত দেখা আছে, দেখো, প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার। সুতরাং প্রতি ভাগের দৈর্ঘ্য 1716 মিটারকে ভাগের সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা 1716কে 78 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা আমরা এখানে করব, 78 1716 মিটার করে দাগ দিব। এখন দেখো এটা কিভাবে করতে হবে। আমরা প্রথমে 2 অঙ্ক, আর 2 অঙ্ক হলে 17 হয় না, তার মানে 3 অঙ্ক নিতে হবে। দাগ দিয়ে বোঝায় এই 3টা অঙ্ক নিতে হবে, তাই না? 3টা অঙ্ক নিলে 171 হয়। আমরা যদি একটা অঙ্ক 8 বন্ধ করি, একটা অঙ্ক 1 বন্ধ করি, থাকে 17। 7 দিয়ে 17 ভাগ করা যায়, 7 দুগুণে 14, 3 7 21, 2 দিয়ে যায়, এর বেশি যায় না। তার মানে রাফ হিসাবে আমরা 2 দিয়ে গুণ করে দিই। 8 দুগুণে 16, 7 দুগুণে 14, আর 15, তার মানে 2 দিয়ে যাবে। 2টা কোথায় লিখবো? 1-এর সোজা 2 লিখবো। 8 দুগুণে 16, 6, 7 দুগুণে 14, আর 15। বিয়োগ করলে কত হয়? 6 আছে, কত 11 হবে। 6, 7, 8, 9, 10, 11, 5। হ্যাঁ,
171 তে ছোট হলেই আমরা ভাগ করা যাবে, এটা যদি বড় হয়ে যায় তখন যাবে না, সুতরাং ছোটই হতে হবে। তো বিয়োগ করলে কত হয় 5, হাতের 1 6, 6 আছে কত 7 হইব 6 1 15, তাই না? এখন আমরা কি করব 6 না বাবু এই উপরে 6টা, এখন দেখো এই দেখো 2 দিয়ে গিয়েছিল 156 ছিল 156 আছে, তার মানে কি আবার 2 দিয়ে যাবে 156। সুতরাং আমরা উত্তর কত পেয়েছি 22, দেখো 22 মিটার। সুতরাং প্রতি ভাগের দৈর্ঘ্য 22 মিটার, উত্তর 22 মিটার। প্রতি ভাগের দৈর্ঘ্য 22 মিটার, প্রতি ভাগের দৈর্ঘ্য 22 মিটার। ভাগটা যেন কোনো ত্রুটি না থাকে, ভাগে যদি কারোর সমস্যা হয় আমাকে বলতে পারো যে এখানে 78 এখানে 17, 2 অঙ্ক নিলে হয় না, এই জন্য 171 নিয়েছি। 171 এর মধ্যে 8 বন্ধ করলে এখানে 1 বন্ধ করবো, 7 দিয়ে 17 কয়বার যায় 2 বার, 3টা দিলে 21 হয়ে যায়, আছে 17, এই জন্য আমরা 2 দিয়ে গুণ করে দেখেছি, তাই না? 8 9 বলছে 85 কেজি চালের দাম এত টাকা হলে 1 কেজি চালের দাম কত, এটা তোমরা নিজেরাই পারবা, সব অঙ্ক যদি করে দিই কেমন হবে, তাই না? সুতরাং তোমরা এই অঙ্কটা নিজেরাই পারবা। তোমার কাছে 10 নম্বর অঙ্কটা দেখো, তোমার কাছে 2784টি পুঁথি আছে। পুঁথি কি আমরা যারা মেয়েরা বিশেষ করে চিনবে, পুঁথির মালা ক্ষেত্রে গলায় পড়া হয়, পুঁথি হলো ছোট ছোট বলের মতন, সেটার কথা বলা হয়েছে। এতটি পুঁথি আছে, একটি মালা তৈরি করতে 78টি পুঁথি লাগে, সবগুলোতে ব্যবহার করে তুমি কয়টি মালা তৈরি করতে পারো? তাহলে কি দেখবা পুঁথির সংখ্যা, এটাও খুব সহজ, নিজেরাই পারবে, আমি একটু বলে দিচ্ছি। পুঁথির মোট পুঁথির সংখ্যা 2784টি। একটি মালায় পুঁথি লাগে 78টি, একটি মালায় পুঁথি লাগে বা পুঁথির প্রয়োজন 78টি। সুতরাং মোট মালার সংখ্যা 784কে আমরা 98 দিয়ে ভাগ করতেই আমরা উত্তরটা পেয়ে যাব। কিন্তু লিখবো কিভাবে, সাজানোটা যেন সুন্দর হয়। প্রথমে লিখবো মোট পুঁথির সংখ্যা, মোট পুঁথির সংখ্যা, তারপর লিখবো প্রতি মালায় পুঁথি লাগে 98টি। সুতরাং মোট মালা তৈরি করা যাবে সমান 2784 ভাগ 98। তার ভাগটা তোমরা এইভাবে করে দেখিয়ে তার উত্তরটা লিখে দিলেই অঙ্কটা পারবে। সুতরাং এই 9 এবং 10 এই দুটা তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি দিতে চাচ্ছি। এছাড়া তোমাদের অন্যান্য অঙ্কগুলো নিজেরা বেশি বেশি চর্চা করবে, কারণ ভাগটা একটু কঠিন মনে হতে পারে, এই জন্য ভাগটা একটু বেশি বেশি করবে। যারা পড়ে আসছো তারা অবশ্যই প্রথম থেকে ক্লাসটা দেখে নিবে। আগামী ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে করতে হয়, যার সৃজনশীল বেশি আসে। সুতরাং HW তোমরা একটু লিখে নাও। অনুশীলনী 4.5 এর 9, 10 সুন্দর করে সাজিয়ে তারপর অঙ্কটা করতে হবে। দেখি কে কেমন সাজাতে পারো। আমি উপরের অঙ্কগুলো যেভাবে প্রশ্ন থেকে লিখেছি তথ্যগুলো, সেই তথ্যর আলোকে সেইভাবে তোমরা সাজিয়ে নেবে। অতিরিক্ত কোনো কথা লেখার প্রয়োজন নেই, প্রশ্নে যা থাকে সেটা থেকেই লিখতে হবে। আর তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে বাসায় থাকো এবং নিয়মিত ক্লাস করো। অতি শীঘ্রই তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য প্রস্তুতি নিতে থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখনই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।